হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজকে আমরা যেটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথের এক ফাউন্ডেশন, ঠিক আছে? এই ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। তাহলে এখানে কে কে উপকৃত হবে তোমরা বলে দিই তোমাদের আমি। ডাব্লিউবিপি যারা দেবে, যারা কেপি দেবে, যারা এমটিএস দেবে এবং যারা এসএসসি জিডি অর্থাৎ 1 ডে থেকে শুরু করে সকল প্রকার এক্সামের জন্য খুব খুব এই ক্লাসগুলো তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে, যেখানে তোমাদের একটা চ্যাপ্টার থেকে প্রায় 100 খানা করে আমি কোশ্চেন করিয়ে দেবো, যেটা হবে তোমাদের ফাউন্ডেশন ব্যাচ। কারণ যারা 1 ডে এক্সামগুলো ফোকাস করবে অর্থাৎ কেপি, এই ডাব্লিউবিপি, এগুলো তোমরা সবাই কি করবে, এগুলো তোমরা সবাই একটু কম, অর্থাৎ একটু তোমরা মানে কম ক্লাস, অর্থাৎ প্রথমে দুটো বা তিনটে ক্লাস করলে তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। এবং যারা একটু বড় বড় এক্সামকে টার্গেট করছো তারা অবশ্যই, তারা কি করবে, তারা অবশ্যই এই এক্সামগুলো তারা সব ক্লাস বা সব প্রশ্ন অ্যাটেন্ড করবে। তো যে প্রশ্ন, অর্থাৎ আজকে যে চ্যাপ্টারটি আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই প্রপোর্শন। তো এখানে আমরা ফার্স্ট যে কয়েকটা ক্লাস করব সেটা পুরোপুরি আমাদের রেশিও বেসড হবে, রেশিও বেসড। তাহলে এই রেশিও ব্যাপারটা কি? এই রেশিও ব্যাপারটা আমাদেরকে জানতে গেলে জানতে হবে, দেখো এই যে এরকম টাইপের দেখবে প্রশ্ন আসে যে A:B সমান 2:3, 2:3, B:C, B:C সমান 3:4:3। তাহলে A এবং বি সি কত হবে? এরকম টাইপের তোমাদের প্রশ্ন এসে থাকে ডাব্লিউবিপি এবং 1 ডে যে সমস্ত ছোট্ট বড় এক্সাম রয়েছে সমস্ত এক্সামের ক্ষেত্রেই তোমরা এই রকমের প্রশ্ন দেখতে পাবে। দেখো তোমাদের যেটা বলার, যে তাহলে আমি আর একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ভালোভাবে এটাকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেটা দেখো, যে ধরো তোমাদের বলল একটা প্রশ্ন, ধরো বলল যে এ ইজ টু বি, A:B সমান 2:3 এবং B:C সমান তোমাদের বললো ধরো 4:5। তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করলো যে A:B:C সমান কত? তাহলে এখানে তোমাদেরকে এটা করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, দেখো তোমাদেরকে এটা যদি তোমরা রেশিও করো A:B:C, তাহলে দেখবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সোজাসুজি যে লাইন রয়েছে এই সোজাসুজি লাইনটাকে গুণ করবে, অর্থাৎ 4 2 এখানে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে তোমাদের। তাহলে এইটা তোমরা এর রেশিও পেয়ে যাবে। ওকে, এরপরে কি করবে তোমরা, এই যে 3 3 সঙ্গে 4 এইরকম, ঠিক আছে, 3 করবে তারপরে 4 করবে, তারপরে তোমরা 3 4 কত হবে, 12। এবং দেখো তারপরে তোমরা এইটাকে গুণ করবে, এই দুটো পাশাপাশি যে রয়েছে 5 3 15। এইটা তোমরা এ বি এ বি এবং সি রেশিও তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। তারপরে দেখো এই যে এ বি সি এভাবে রেশিও তোমরা নির্ণয় করতে পারো। এছাড়াও তোমাদের আরো একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে দেখো, যদি বলি তোমাদেরকে সেটা কিরকম, সেটা দেখো বলছি, এটা মোছার চেষ্টা করছি আমি। দেখো এইটা তোমাদের এ এবং বি এবং সি, এই যে তিনটে বক্স মেথডেও একটা এবিসি তোমরা নির্ণয় করতে পারবে। সেটা কিরকম, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে বক্স মেথড, সেটা হচ্ছে বলে দিই, যে ধরো এখানে তোমরা পরপর এ বি সি লিখলে, এ বি এবং সি, এ বি কত রয়েছে, 2 3, A:B:C, এভাবে তোমাদের লিখতে হবে 2:3। এরপরে বিসি কত রয়েছে তোমাদের, 4:5।
5। ওকে, তাহলে দেখো পাশে যে জায়গাগুলো ফাঁকা থাকবে, সেই যে বক্সগুলো থাকবে, সেগুলোতে তোমাদেরকে কি করতে হবে, সেগুলোতে তোমাদেরকে, এটা আমি কেটে দিচ্ছি, দেখো সেগুলোতে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, সেগুলোতে তোমাদেরকে আমার এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ধরো করলে, ওকে, দিয়ে তোমরা এক কাজ করবে, যে এই যে পাশে যে বক্সটা রয়েছে, পাশের যে সংখ্যাটা থাকবে সেইটাকে বসিয়ে দেবে, অর্থাৎ এখানে 3 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে। তাহলে এরপরে তোমরা ওপর পুরোপুরি গুণ করে দেবে, এরপর তোমরা পুরোপুরি গুণ করে দেবে, তাহলে এখানে কত পেয়ে যাবে তোমরা, 4 2 8, এরপরে দেখো 4 3 12, এবং তোমরা পেয়ে যাবে 5 3 15। তাহলে এখানেও এভাবেও তোমরা এ বি এবং সির রেশিও নির্ণয় করতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এ বি সি কিভাবে নির্ণয় করতে পারবে। তাহলে এরকম বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের দেখবে ডাব্লিউবিপি এবং কেপিতে, ডাব্লিউবিপি এবং কেপি এরকম এক্সামগুলোতে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো এসে থাকে। তাহলে এর ওপর বেশ কয়েকটা কোশ্চেন আমরা করে নেব। দেখো সেটা হচ্ছে গিয়ে, দেখো তাহলে কোশ্চেন কিছুগুলো করি। এই যে দেখো প্রথম প্রশ্ন, এই যে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাদের যে A is to B, A is to B 5:8 রয়েছে, আর B is to C রয়েছে 4:7। এরপরে রয়েছে দেন ফাইন্ড দ্য ভ্যালু এ বি সি, তাহলে এ বি সি এর এখানে মান জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা বক্স মেথডেই করার চেষ্টা করছি। একবার দেখো বক্স মেথড এ বি এবং সি, এ বি সি, এই এ বি সি দেখো, এর নিচে এ কে লিখবো, বির নিচে বি কে লিখবো, তারপরে দেখো এর নিচে এ লিখলাম, দেখো এ বি কত রয়েছে 5:8। এরপরে দেখো কত B:C কত রয়েছে 4:7 রয়েছে। তাহলে এইখানে একটা বক্স থাকবে আর এইখানে একটা খালি বক্স থাকবে। তাহলে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এর কাছাকাছি যে রয়েছে সেগুলোকে লিখে দেবো। এখানে 8 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে। এরপরে এটাকে পুরো গুণ করতে হবে। তাহলে 5 4 20 8 4 32 14, সরি 56, 56। তাহলে এগুলোকে আমি যদি কাটি তাহলে কত দাঁড়াবে, ধরো 4 দিয়ে কাটলাম, তাহলে এটা দাঁড়াবে তোমাদের 4 5 20, সরি 4 5 20, 4 8 32 এবং 14 4 56। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 5:8:14। তাহলে এখানে কোনটা উত্তর হয়ে যাবে, অপশন এ। অপশন এ এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরকম প্রশ্ন আরো একটা করব। দেখো দুই, দুইয়ে কি বলেছে দেখো, দুইয়ে বলেছে যে A:B রয়েছে 7:7 এবং B:C রয়েছে 7:9। তাহলে ফাইন্ড দেন উইথ ইজ রেশিও এবিসি, এবিসি কত আমাদের জানতে চেয়েছে। তাহলে এবিসি এগুলো জানতে চেয়েছে কত আমাদের, সেটা আমরা বের করব। দেখো তাহলে এখানে আমরা করব যে এ বি সি, বক্স মেথডেই করব। কত বলেছে 7:8, এবং আরেকটা বলেছে দেখো 7, বিসি বলেছে 7:9। তাহলে এখানে আমরা এক কাজ করব, এখন এই যে এই দিকে পাশাপাশি যে সংখ্যাগুলো বসবে, সেখানে এখানে 8 এর পাশে 8 রয়েছে 8 বসে যাবে, 7 এর পাশে 7 রয়েছে 7 বসে যাবে। তাহলে এখানে আমরা কি পাবো, 7 7 49 এবিসি, 7 7 49, 7 8 56, এবং এটা পেয়ে যাব 72। তাহলে এইখানে তোমাদের আর কাটাকাটিও করতে হচ্ছে না, এখানে তোমাদের অপশন বি, অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমাদের অপশন বি, এইটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো দুটো প্রশ্ন হয়ে গেল। এরপরে আরো একটা প্রশ্ন এইভাবেই করে নেব। তোমাদের এগুলো করতে 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 প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এ ইজ টু বি, এ ইজ টু বি ইজ টু সি। ঠিক আছে, এ ইজ টু বি কত বলেছে, এ ইজ টু বি বলেছে 2:5,
আর B/C বলেছে 3:4, 3:4। তাহলে পাশের যে সংখ্যাগুলো আমরা লিখব, পাশের সংখ্যাগুলো কি? পাশে আমাদের 5 রয়েছে, এর পাশে আমাদের 3 রয়েছে। তাহলে এটা কত হয়ে যাবে? 3 দুয়ে, সরি, হ্যাঁ, তোমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আচ্ছা, দেখো এটা আমি ভুল করতে যাচ্ছিলাম, এটা তোমাদের শিখতে হবে, জানতে হবে। দেখো কি ভুলটা হচ্ছিল, সেটা হচ্ছে গিয়ে তোমাদের, দেখো এখানে কি রেশিওটা দিয়েছে। দেখো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের, তোমাদেরকে যেটা বলেছে, দেখো এ, বি এবং সি, ঠিক আছে। এ বি রেশিও দেখো কত রয়েছে, 2:5, 2:5 রয়েছে। এবং দেখো সি বি লিখেছে, তাহলে বি সি আমাদের কত হবে? তাহলে বি সি হয়ে যাবে আমাদের 4:3। তাহলে এরপর এই পাশের সংখ্যাগুলোকে আমরা কি লিখবো? পাশের সংখ্যাগুলো, এখানে 5 আছে 5 হয়ে যাবে, এখানে 4 আছে 4 হয়ে যাবে। তখন এটা দেখো 8, 5 4 20 এবং 15, 8, 20 এবং 15, 8 15 20, অপশন নম্বর বি এইটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন নম্বর বি তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নও একই রকম, 4 নম্বর প্রশ্নটাও আমরা একই রকম সলভ করে নেব। দেখো এখানে দেখো A/B/C, A/B কত বলেছে? 11:7। এরপরে দেখো B/C কত বলেছে? 5:19। তাহলে এই বক্সটা ফাঁকা রয়েছে এবং এই বক্সটা ফাঁকা রয়েছে। এরপরে এখানে আমরা যেগুলো বসাবো সেগুলো পাশাপাশি সংখ্যাগুলো বসিয়ে নেব। তাহলে এটা কত হয়ে যাবে তোমাদের? 11 5 55, 7 5 35 এবং 19 সাথে তোমাদের 133। তাহলে এইটা তোমাদের একটা ঠিক উত্তর হয়ে যাবে, এইটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে দেখো এইটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সরি 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 এটা নয়, তোমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের অপশন নম্বর এ, অপশন নম্বর এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন নম্বর এ, ভুল দেখছিলাম, 55, 35, 133। এটা দেখো আরো একটা, তোমরা যদি এগুলো কিছুই করতে হবে না, আর একটা ম্যাজিকের মতো জিনিস, যেটা হচ্ছে A/B তোমাদের আগে দেখবে যে কত হচ্ছে। A/B হচ্ছে গিয়ে তোমাদের 11:7। তাহলে এখানে যে এ এবং বি, সেগুলো কিন্তু তোমাদের এ এবং বি মাল্টিপল হবে, অর্থাৎ এ এবং বি তোমাদের কি হবে? বিভাজ্য হবে। যে সংখ্যাটা এ সবসময় তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে এবং 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখতে পাচ্ছ অপশন নম্বর এ তে 11 দ্বারা বিভাজ্য, এটা 11 দ্বারা বিভাজ্য নয়, এটা কেটে দিতে পারবে, এটা কেটে দিতে পারবে, এবং ডিও দেখো 11 দ্বারা বিভাজ্য, কিন্তু 133 আমাদের 7 দ্বারা বিভাজ্য নয়, তাই এটা আমরা কেটে এই অ্যান্সারটা সঠিক উত্তর মেনে নেব। দেখো কিছু না করেও তোমরা তাহলে এটা বুঝতে পারলে। ওকে, দেখো এরপরে আমরা দুটো রেশিও শিখছিলাম, এরপর 3টে রেশিও থেকে আমরা শিখবো যে কিভাবে আমাদের অনুপাত সমানুপাত অর্থাৎ অনুপাত বের করা যায়। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা এক্সাম্পল যেটা হচ্ছে, দেখো তোমরা বুঝতে পারবে, একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে এ এবং বি 2:3, বি ও সি 4:5 এবং C/D সেটা হয়ে যাবে তোমাদের 6:7। তাহলে এইগুলো কি করতে হবে? তোমাদের বক্স মেথডেও তোমরা করতে পারো। সেটা যদি যেরকম দেখো এ, বি, সি এবং ডি, এভাবে তোমরা করলে, দিয়ে এখানে তোমরা 2:3 করলে। এরপরে বিসি কত দেওয়া আছে? 4, 5 এবং সিডি কত দেওয়া রয়েছে? 6 এবং 7। এই যে পাশে যে বাকিগুলো থাকলো সেগুলোকে তোমাদের পূরণ করতে হবে। 3 লিখে দেবে এখানে, এর পাশেও 3 হবে, এর পাশে 5 হয়ে যাবে, এর পাশে 6 হয়ে যাবে,
এর পাশে 4 হয়ে যাবে, এখানেও 6 হয়ে যাবে। এটা তোমরা করলে এটা তোমাদের কত বেরোবে? এটা তোমাদের 48, 4 2 8, 8 6 48, 3 4 12, 12 6 এটা 72 হয়ে যাবে তোমাদের। এরপরে দেখো 5 3 15, 15 6 তোমাদের 90 হয়ে যাবে। এবং এরপরে দেখো 7 5 35, 35 3 তোমাদের 105। ওকে, এইটা তোমরা তাহলে করে নেবে। তাহলে এইটা থেকে তোমরা এইটাকে আবার কাটাকাটি করেও তোমাদের কি বেরোবে? এটা থেকে কাটাকাটি করলে তোমাদের এটা কোথায় কাটবে? 16 16 3 যদি কাটি, 16 24 আর 35, এইটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো আরো একটা যেটা প্রসেস সেটা হচ্ছে তোমাদের বলে দিই। সেটা কিরকম হবে তোমাদের সেই প্রসেসটা তোমাদের হবে, দেখো সেই প্রসেসটা তোমাদের যেটা বলে দিচ্ছি যে কিভাবে করবে ওটা। এখানে দেখো তোমরা এ বি সি ডি এগুলো তোমরা কি করবে? এগুলোকে তোমরা এ বি 2:3, B:C, B:C সেটা হচ্ছে 4:5 এবং C:D সেটা হয়ে যাবে তোমাদের 6:7। এইটা থেকেও তোমরা A:D, সম্ভবত তোমাদের বেশিরভাগ প্রশ্নর ক্ষেত্রে দেখবে A:D জিজ্ঞেস করা হয়। A:D জিজ্ঞেস করলে তোমরা সহজেই এটাকে তোমরা এই যে এইটা পুরোপুরি যদি গুণ করে দাও তাহলে তোমরা A পেয়ে যাবে, এবং তোমরা যদি পুরোপুরি এইটাকে গুণ করে দাও তাহলে তোমরা ডির উত্তর পেয়ে যাবে। মানে পুরোপুরি যদি গুণ করে নাও তাহলে এটা তোমাদের কত হয়ে যাবে জানো? এটা তোমাদের 48 এবং এইটা তোমাদের হয়ে যাবে 105। এটা কাটাকাটি করলে তোমরা অবশ্যই 16 এবং 35 পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের যেটা করতে হবে কি, আমাদের তো বের করতে হবে এ বি সি এবং ডি, এই তিনটে জিনিস বের করতে হবে। তখন তোমাদের কি করতে হবে? এটাকে ধরো এ এবং ডি তো পেয়ে গেছো, এ এবং ডি এ এবং ডি সহজেই পেয়ে গেছো। যদি প্রশ্নে শুধু এডি জিজ্ঞেস করে আর কিচ্ছু করার দরকার নেই, এডি তোমরা সহজেই পেয়ে যাবে। এরপরে দেখো যেটা সেটা হচ্ছে কি, তোমরা এখানে বি কি করে পাবে? বি এই 3 গুণ করলে তারপরে 4 তারপরে 6, এটা হয়ে যাবে তোমাদের বি উত্তর। এখানে তাহলে 3 4 12, 12 6 তোমাদের এখানে 72 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের এরপরে যেটা সেটা হচ্ছে তোমরা কি করবে? এই 3 তারপরে 5 তারপরে 6, অর্থাৎ 5 3 15, 15 6 তোমাদের 90, এখানে তোমরা সি পেয়ে যাবে। এরপরে তোমরা 3 দিয়ে কাটাকাটি করলে তোমরা 16:24, 30, 35 তোমরা এই সঠিক উত্তরটি পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। কোশ্চেনটা দিয়ে দেখি কি হচ্ছে। দেখো এই যে দেখো, সরি, হ্যাঁ একটু বড় হয়ে গেছে। দেখো, আচ্ছা এখানে দেখো কি বলেছে, ইল এম 2:7 এবং এম এন 3:4 এবং এন কে হচ্ছে 14:5। তাহলে আমি কি বলেছিলাম আগে? আমাদের কি করতে হবে? এখানে দেখো এল এল এম এল:/এম লিখে দেব, m:/n লিখে দেব এবং n:/k লিখে দেব। কত রয়েছে? দেখো 2:7 রয়েছে, এরপরে দেখো 3:4 রয়েছে এবং 14:5 রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা যেটা করব, এডি বের করে নেব। আগে আগে সহজেই আমরা এডিটা বার করতে পারবো। কোনটা কোনটা? এইটা এবং এইটা যদি আমরা গুণ করে নিই তাহলে আমরা এ এবং ডি পেয়ে যাব। এ আর ডি আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, এডি এটাকে গুণ করলে 14 3 2 6 6 14
14 ছয়ে এখানে তোমাদের 84। ওকে, এরপরে দেখো তোমাদের 7 4 7 4 28, 28 5 তোমাদের 140, এটা তোমাদের 140 হয়ে যাবে। তাহলে এডি আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি না, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এ বি সি ডি। এর মধ্যে আমরা এডি পেয়ে গেছি, এডি আমরা এ 84 এবং ডি হচ্ছে গিয়ে 140। তাহলে এরপরে বি কি করে পাবো? বি আমরা জানি 7 এর সঙ্গে 3 গুণ করব, তারপরে 14 গুণ করব। তাহলে 7 3 21, 21 আর 14 হয়ে যাবে তোমাদের 294। ওকে, এবং সি কি করে পাবো তোমরা? তাহলে 7 এর সঙ্গে 4 গুণ করব, তারপরে 14 গুণ করব। তাহলে 7 4 28, 28 আর 14 তোমাদের কত হয়ে যাবে? 392। 392, এগুলোকে তোমাদের কাটতে হবে। এগুলো তোমাদের কিসে কাটবে? এগুলো তোমাদের 14 দিয়ে কেটে যাবে। দেখো 14 দিয়ে তোমাদের কেটে যাবে। সেটা হচ্ছে 14 6 84, 14 21 294, এবং তোমাদের যেটা 28 392 এবং 14 10 140। তাহলে যে রেশিওটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 6 21 28 এবং 14। 6 21 28 ও 14। তাহলে এখান থেকে কি পেলাম আমরা? 6 21 28 ও 14। তাহলে এটা থেকে আমরা যেটা দেখলাম সেটা যে কোনটা উত্তর হয়ে যাবে? 6 21 28 এবং 10। এইটা অপশন নম্বর এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 6 21 28 এবং 10। ওকে, দেখো এরপরের প্রশ্ন কি রয়েছে দেখি। এরপরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 6 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে আমাদের, এ ইজ টু বি ইজ টু সি কত বলেছে? 4 ইজ টু 7 ইজ টু 9। এরপরে বলেছে দেখো বি ইজ টু সি ইজ টু ডি বলেছে 28 36 এবং 21, এই তিনটে বলেছেন। তাহলে এখানে আমাদের বলেছে যে এ বি সি ডি এর আমাদের রেশিও বের করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে পাবো? দেখো এখানে বি সি সি, এখানে দেখো বিসি কমন, এখানেও বিসি কমন। তাহলে এটাকে আমি যদি 4 দিয়ে মাল্টিপল করে দিই, 4 7 আর 9, তাহলে এখানে আমরা কত পাবো? এখানে 4 4 16 পেয়ে যাব এবং 28 পেয়ে যাব। 4 7 4 28 আর 9 4 তোমাদের এখানে 36 পেয়ে যাব, 36। তাহলে এখান থেকে দেখো তোমরা এ বি সি ডি মান পেয়ে গেলাম। এ এখানে আমরা 16 পেয়ে গেলাম, বি দেখো এখানেও 28 এখানেও 28, তাহলে এটাই হয়ে যাবে 28। সি পেয়ে গেলাম দেখো 36, এখানেও 36 36, এবং ডি তো 21 রয়েছেই। তাহলে 16 28 36 এবং 21, 16 28 36 ও 21 কোন অপশনে রয়েছে দেখি? 16 28, 16 28 36 এবং 21, এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? অপশন নাম্বার ডি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো আরো একটা রেশিও আমরা করব, যেটা হচ্ছে গিয়ে 4 দুটো করে রেশিও রয়েছে। দেখো সেটা করার চেষ্টা করব। দেখো কি বলেছে, দেখো এটাও আমরা সরি আমরা এখানে এটাও এ ইজ টু বি সমান 2 ইজ টু 5, এরপরে বি ইজ টু সি সমান 4 ইজ টু 7, এবং সি ইজ টু ডি সমান 9 ইন্টু 14, 9 ইজ টু 14। তাহলে এডির মান কি করে পাবো? এডির আমরা মান পেয়ে যাব, আমরা জানি যে এটা গুণ করলে তোমাদের 4 দুয়ে 4 দুয়ে 8, 8 9 8 72, 72 পেয়ে যাব। আর এখানে ডির মানটাও পেয়ে যাব আমরা, এটা গুণ করলে 5 7 35, 35 আর 14 তোমাদের 14 35 400 তোমাদের 90, ঠিক আছে? 490। তাহলে তোমরা এই অপশনগুলো আশা করি দেখতে পাচ্ছ কোনগুলো হচ্ছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের সবগুলো বের করতে হবে, এ বি সি এবং ডি। এর ডি আমরা পেয়ে গেছি এটা 72, এবং এটা আমরা পেয়ে গেছি 490। তাহলে বি সি কি করে পাবো? বি আমরা এটা গুণ করলে পেয়ে যাব, অর্থাৎ 5 4 20, 20 আর 9 180। তারপরে সি পেয়ে যাব 5 7 আর 9, 5 7 35, 35 আর 9 তোমাদের হয়ে যাবে 315।
15। তাহলে এইটা কোনটা উত্তর হবে তোমাদের 72, 180, 72, 180, 315 আর 490। এখানেও তোমাদের 2 নম্বরটা অ্যান্সার হয়ে যাবে। আশা করি এগুলোতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা আর হবে বলে মনে হয় না। এরপরে দেখো, এরপরে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি a ইজ টু বি 18 ইজ টু 16। এরপরে বলেছে দেখো b ইজ টু c 10 ইজ টু 6। তারপরে c ইজ টু d, c ইজ টু d বলেছে 12 ইজ টু 14 এবং d ইজ টু e এখানে আরো একটা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, 4 ইজ টু 10। এটা আমরা কি করে বলেছে a এবং e, এই মান আর এই মান, a আর e আমরা বলেছিলাম যে এই দুটো এইদিকে গুণ করে দিলে আমরা a এবং e এর মান আমরা সহজেই বের করে নিতে পারবো। তাহলে এই দিকটা তোমাদের যদি গুণ করি কত হচ্ছে, যে এখানে আমরা কেটে নেব, দেখো 18 এটাকে কেটে নেব, 18 এই রেশিওগুলোকে কেটে নেব, 2 9 18, 2 8 16, এই 5 2 5 10, 2 3 6 এগুলো আমরা কেটে নেব, ঠিক আছে। 14টাকে এটা আমরা কেটে নেব, 6 12, 7 14, 2 2 4 এবং 2 5 10। এদিকে দেখো আমরা তাহলে কি পেলাম, 9 ইজ টু 5 ইন্টু 6 ইন্টু 2। আর এদিকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি 8 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 5। তাহলে এখানে আমরা দেখো 9 5 45 ইন্টু 12 ইজ টু আমরা কত পেলাম 15, 5 3 15 ইন্টু 7 8 56। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, যেখানে দেখো 15 3 45, 3 4 4 3 12, 14 4 56। তাহলে কত হয়ে যাবে 9 ইজ টু 14। তাহলে এই যে ডি, অপশন নম্বর ডি অ্যান্সার তোমাদের ঠিক হয়ে যাবে, 9 ইজ টু 14 সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাই এগুলো তোমরা এখন সবাই আশা করি পারবে এগুলো সব কিছু। দেখো এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের এর কিছু রুল, দেখো তোমাদের কিছু রুল বলি, তারপরে আমি তোমাদের এটা এইদিকে যাব। দেখো কিছু রুল বলছি যেগুলো মনে রাখবে। দেখো বলেছে রুলস অফ রেশিও, খাতাতে নোট ডাউন করে নেবে, যেগুলো তোমাদের এগুলো তোমাদের খুব খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা প্রশ্ন তোমরা এইখান থেকে সলভ করতে পারবে, ঠিক আছে। যদি তোমাদের এ ইজ টু বি এরকম চলে আসে যে 1 ইজ টু 2 ইজ টু 2 ইজ টু 3, তোমরা কিভাবে সলভ করবে? এখান থেকে দুটো মেথড রয়েছে। দেখো এক তোমরা কি করতে পারো, এক তোমরা এটাকে ওয়ান মেথড, যেটা কি দুটো এলসিএম করে নেবে, 2 3 6 হচ্ছে, 2 3 আর 2 এর এলসিএম করলে তোমরা 6 পেয়ে যাবে। সেটাকে তোমরা এই গুণ করে নেবে, যেটা তোমরা জানো 2 ইজ টু 3, 6 3 2 6, 2 3 6। তাহলে এখানে পেয়ে যাবে 3 ইজ টু 4। ওকে, এরপরে সেকেন্ড মেথড যেটা হচ্ছে 1 ইজ টু 2 রেশিও 2 ইজ টু 3, ক্রস মাল্টিপল করে নেবে, ক্রস মাল্টিপল, তাহলেও তোমরা 3 ইজ টু 4, 3 ইজ টু 4 অ্যান্সার তোমরা পেয়ে যাবে, 3 ইজ টু 4 অ্যান্সার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা তাহলে তোমরা জানলে। এরপরে দেখো তোমাদের এই ভগ্নাংশ যদি এ বি সি তিনটে দেওয়া থাকে, এ বি সি কি থাকে 1 ইজ টু 2, 2 ইজ টু 3, এরপরে ধরো 3 ইজ টু 4, এভাবে যদি থাকে তাহলে এগুলো তোমাদের এলসিএম করে নিতে হবে। এলসিএম এলসিএম করলে কত হবে 12, কত হবে 12। তাহলে এইটা তোমাদের এখানেও 12 তো গুণ করে নিতে হবে, এখানেও 12 গুণ করে নিতে হবে, এখানেও তোমাদের 12 গুণ করে নিতে হবে। তখন তোমাদের হয়ে যাবে 2 6 12, এখানে 6 হয়ে যাবে, 3 4 12, 3 4 12, 4 2 8 হয়ে যাবে এবং 4 3 12, 3 3 9 হয়ে যাবে। তাহলে এ বি সি রেশিও হয়ে যাবে 8 6 8 এবং 9। এরপরে তোমরা বলতে পারো যে স্যার আগে যে ক্রস মেথড হবে কিনা, হ্যাঁ হবে, ওটাও দেখো তোমরা ক্রস মেথডটা জেনে নাও। এ বি এবং সি যদি এরকম থাকে রেশিও, যদি 1 ইজ টু 2,
2:3 এবং তোমাদের যদি থাকে 3:4। তাহলে এখানে কি করবে, এ বি এবং সি বার করতে গেলে তোমাদের কি করতে হবে, এর ওপরে যেটা রয়েছে 1, তারপরে এদের নিচে যেগুলো রয়েছে সেগুলোকে গুণ করতে হবে 3:4। ওকে, এরপরে দেখো বি এর ওপরে যেটা রয়েছে 2, তারপরে যেগুলো গুণ করতে হবে কি না, যেগুলো দুটোর রয়েছে 4:2 এবং সির ওপরেরটা লিখতে হবে 3, আর এদিকের বি এবং এর যে নিচে রয়েছে যেগুলো সেগুলো গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখান থেকে তোমরা দেখো 12, 16, 18 পাবে। এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে তোমরা 6, 8 এবং 9 পেয়ে যাবে। তোমরা যেটা ভালো লাগবে সেটাই করবে, ঠিক আছে? দুটোই জানিয়ে দিলাম। এরপরে দেখো আরো একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে 3 নম্বর। কি, দুটো মেথড শিখালাম। 3 নম্বর দেখো, যদি তোমাদের 2a সমান 3b এরকম থাকে, তাহলে কি করবে তোমরা, এ এবং বি রেশিও জিজ্ঞেস করলে এর সামনে যেটা আছে সেটা লিখে দেবে এবং বির সামনে যে আছে তাকে লিখে দেবে। এ তাহলে 3 হয়ে যাবে এবং বি হয়ে যাবে 2। ওকে, দেখো তারপরে ধরো এখানে তোমাদের জিজ্ঞেস করলো 3a সমান বি, তাহলে কি লিখবে, এর সামনে কিছু নেই মানে 1 আছে। এ এবং বি যদি বলে এখানে এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে এবং বির সামনে কি রয়েছে, 3 রয়েছে, তাহলে 1:3 তোমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো আরো বেশ কিছু জিনিস তোমাদের জেনে রাখা দরকার, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের যদি ধরো এটাকে এক কাজ করতো, বলতো যে ধরো 2a সমান 3b সমান 4c, এখানে যদি বলতো যে a:b:c এর মান কত, এরকম তোমাদের পরীক্ষায় এসে থাকে, দেখো তখন কি করবে তোমরা, এ যেটা রয়েছে এটাকে ঢাকা দিয়ে দেবে, যেমন এরকম হাতে চাপা দিয়ে এটাকে তোমরা বন্ধ করে দিলে, তারপরে বি এবং সি যেটা রয়েছে হাত দিয়ে চাপা দিয়ে লিখে দিলে গুণ করে 3:4। বি যখন লিখবে তখন বিটা চাপা দিয়ে দেবে, বাকি দুটো গুণ করে দেবে, ঠিক আছে? এবং সি যখন লিখবে তখন সিটা চাপা দিয়ে বাকি দুটো গুণ করে দেবে। ওকে, তাহলে এখানে কত হয়ে যাবে, 12, 8 এবং 6। এটাকে যদি কাটাকাটি করো তাহলে দেখো 6 হয়ে যাবে, 6 2 12, 2 4 8, 2 6 12, 2 4 8, 2 3 6। তাহলে এখানে তোমাদের সঠিক এবিসি রেশিও হয়ে যাবে 6:4:3। ওকে, এরপরে দেখো তোমাদের যদি এরকম টাইপের আসে, এরকম টাইপের ধরো a/2 সমান b/3 এবং সমান c/4, তাহলে কি হবে, এবিসি কি করে বার করবে, এবিসি তোমরা এরকম একটা নিয়ম শিখেছো, সমান কে করে সবগুলো বের করতে হবে, ওরকম করার কোনো যুক্তি নেই, কোনো দরকার নেই। তোমরা এর নিচে যেটা আছে সেটা এর মান হয়ে যাবে, বির নিচে যেটা থাকবে সেটা বির মান হয়ে যাবে এবং সির নিচে যেটা থাকবে সেটা এর মান হয়ে যাবে, ঠিক আছে? দেখো এর থেকে যদি কঠিন দেয় তোমাদের এরকম দিতে পারে, যে ধরো 2a সমান 3 সমান 2b, ধরো 3b সমান 4, 4c সমান 5, এইটা যদি দেয়, তারপরে যদি বলে এবিসি রেশিও বার করতে, তাহলে তোমরা এক কাজ করবে, এ লিখে এটা উল্টে যাবে, বি লিখবে এটা উল্টে দেবে, সি লিখবে এটা উল্টে দেবে। এরপরে এই যে এগুলো রয়েছে এগুলোর তোমরা এলসিএম বের করে নেবে। এলসিএম কত হয়ে যাবে, 3, 4 আর 2 12 হয়ে যাবে, ঠিক আছে? 12 হয়ে গেলে তোমরা এখানে গুণ করে দেবে, 12 গুণ করে নেবে, 4 3 12, 3 4 12, 2 6 12, 6 3 18, 4 4 16 এবং 15। তাহলে এটার রেশিওটা তোমরা পেয়ে গেলে, কি হবে হলো, ঠিক আছে? 18, 16 এবং 15। এরপরে দেখো আরো এক ধরনের প্রশ্ন, যেটা ওগুলো যদি আরেকটু টাফ দেয় তাহলে দেখবে কি রকম দিতে পারে। ধরো এখানে এ এবং বি দিয়ে দিল 2:7, 5:14,
তখন তোমরা দেখবে যে নিচেরগুলো দেখো কেটে যাচ্ছে, 7 একে 7 হয়ে যাচ্ছে, 7 দুয়ে 14 হয়ে যাচ্ছে। তখন তোমরা এখানে ক্রস মেথড ব্যবহার করলে, তারপর 2 দুয়ে 4 আর 5 একে 5, তাহলে এবি রেশিও কত হয়ে যাবে তোমাদের 4:5। তারপরে দেখো তোমাদের যদি দশমিকের দেয়, তাহলে দশমিকের দিলে তোমরা কি করবে, তখন দশমিকের দিলে তোমরা করবে, ধরো যদি এ সমান দিয়ে দেয় 1:5, বি দিয়ে দেয় যদি 3:5, এরকম যদি আসে তাহলে তোমরা কি করবে, এটা দশমিক উঠলে 10 হয়ে যাবে, এর দশমিক উঠলে 10 হয়ে যাবে। নিচে যেহেতু একই সংখ্যা, তাহলে আমরা 15:35 লিখতে পারি। একেও আবার আমরা কেটে দেব, 5 3 15, 5 7 35। ঠিক আছে, এরভাবে তোমরা খুব সহজেই এগুলো অঙ্কগুলোকে করে নিতে পারবে। ওকে, দেখো এরপরে আর একটা দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে 3m সমান 6b সমান 9c। এরপর যদি বলে a:b:c সমান কত, তাহলে এটা কিভাবে বের করবে, তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে, 3 একে 3, 3 দুয়ে 6, 3 3 9, তাহলে এখানে আমরা বলতে পারি 1a সমান 2b সমান 3c। আগে কেটে নেবে, তারপরে তোমরা লিখে দেবে a, b এবং c। এখানে কি করে করবে বলেছিলাম আমি তোমাদের, a যখন বার করবে তখন এ দুটোকে গুণ করে দেবে, 3 দুয়ে 6 পেয়ে যাবে। b যখন বার করবে, b কে ঢাকা দিয়ে বাকি দুটো গুণ করে দেবে, তখন তোমরা 3 পেয়ে যাবে। c যখন করবে, c কে ঢাকা দিয়ে বাকি দুটো গুণ করে দেবে, তখন তোমরা রেশিও পেয়ে যাবে 6:3:2। এরপরে দেখো আমরা বাকি যে দুটো রয়েছে সেই দুটো অঙ্ক আমরা করে নেব। 9 নম্বর অঙ্ক দেখো কি লিখেছে, a4a সমান 6b সমান 5c। তাহলে কি হবে, এটা এবিসি কি করে বার করব আমরা, এবিসি বার করব আমরা, দেখো আমরা ঢাকা দিয়ে দেবো, এ যখন করব তখন দুটো বাকি এ ঢাকা দিয়ে বাকি দুটোকে গুণ করে দেবো, তাহলে কি হবে 6 5 30 হয়ে যাবে। বি যখন করব, বি ঢাকা দিয়ে বাকি দুটো গুণ করলে 5 4 20 হয়ে যাবে। এবং সি যখন করব, সি ঢাকা দিয়ে এবি কে গুণ করে দেবো, যেটা 6 4 24 হয়ে যাবে। এটা আবার কাটবে, দেখো 15 10 এবং 12। ঠিক আছে, 15 2 30, হ্যাঁ 10 2 20 এবং 12, এটা তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে 15 20 এবং 12, 15 20 15 20 12। সরি, অ্যান্সারটা তোমাদের কোথায় রয়েছে, 15 10 আর 12, তাই তো, ঠিক 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি, দেখো 3a সমান 5b বলেছে, তাহলে এখানে আমরা এবি বের করে নিতে পারবো। এবি কত হবে, এর পাশে যেটা রয়েছে 5 এবং বির পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে 3, তাহলে 5:3 হয়ে গেল। এরপরে বলেছে দেখো তোমাদের যে অ্যান্ড দেন অমুক, দেন বলেছে কি বি আর সি, 4b সমান 6c বলেছে, তাহলে বিসি কত পেয়ে যাব, বিসি আমরা পেয়ে যাব বি হয়ে যাবে তোমাদের, বির পাশে 6 এবং সির পাশে 3, 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6:4, এটাকে কাটাকাটি যদি করি তাহলে আমাদের 3:2 পেয়ে যাব, 3:2 পেয়ে যাব। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে এ এবং সি কত, এ এবং সি কত হয়ে যাবে 5:2। এইখানে তোমাদের এই অ্যান্সারটা সঠিক হয়ে যাবে 5:2। অপশন নম্বর ডি অ্যান্সার ঠিক হয়ে যাবে 5:2। এগুলো তোমাদের আমি পুরো প্রশ্নটা এবং যা কিছু করালাম সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে লিঙ্ক টেলিগ্রামের, সেই টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা সমস্ত কিছু যা শিখালাম সমস্ত কিছু আমি পিডিএফ আকারে তোমাদের সেন্ড করে দেবো, যেগুলো থেকে তোমরা বাকি সমস্ত বই রয়েছে সেগুলোতে অঙ্কগুলো এই রিলেটেড যা দেখবে সমস্ত কিছু শেষ করে নিও। দেখবে তোমরা এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেতে বাধ্য। আজ আমি 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এখন রেশিও প্রপোর্শনের আরো অনেক প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। আজ ফার্স্ট ক্লাস, তাই 10টা প্রশ্নই শেষ করলাম।